চোখের পানি ছেড়ে কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ, রাসূলের রওজার পাশে চোখের পানি ছেড়ে ছেড়ে উম্মতিরা কান্দে। ইহুদিদের এটা সহ্য হয় নাই। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, তারা চিন্তা করলো রওজা পাক থেকে রাসূলকে যদি সরাইতে পারি, নবীর লাশ মুবারক যদি এই রওজা থেকে সরায় ফেলতে পারি, তাহলে আমরা ওপেন চ্যালেঞ্জ করব মুসলমানদের কাছে, তোমরা শুধু শুধু জিয়ারত করো, এই কবরের মধ্যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিন্তু পারে নাই। আমার নবীর পার দিয়েছে আমার আল্লাহ, ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, উম্মতের কান্ডারি আমার নবী। এই দুনিয়ার মধ্যে সব কিছুর চাইতে ইজ্জত দিয়েছে যিনি, আমার আল্লাহ। নবীকে দিয়েছে এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ মর্যাদার আসন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। নুরউদ্দিন জংলি 557 বাদানবে খ্রিস্টাব্দে হিজরি সন 557 হিজরি সন নুরউদ্দিন হযরতে নুরউদ্দিন জংলি রাহমাতুল্লাহ, উনি শুয়ে আছে ঘুমের ঘরে। উনি প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ পড়তেন। ভালো করে খেয়াল করবেন, এক ওয়াক্ত নামাজ কাজা যেতেন না, একটা ফরজ তরক করতেন না, একটা সুন্নাত ওয়াজিব ছাড়তেন না। রাসূলের মহব্বতে একজন যিনি ছিলেন, তার নাম আর কেউ নয়, বাজান তিনি ছিলেন তৎকালীন জামানায় একজন বাজান দেশের প্রধান প্রেসিডেন্ট, যার নাম হলো হযরতে নুরউদ্দিন জংলি। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। 557 খ্রিস্টাব্দে ভালো করে লেখা নিবেন, হিজরি সন কোন এক রাত্রের ঘটনা। হযরতে নুরউদ্দিন জংলি উনি কি করছেন? নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে লম্বা মোনাজাত করেছেন, দোয়া করে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দে, মালিক ও, আমি নুরউদ্দিন জংলিকে তুমি ক্ষমা করে দাও, পৃথিবীর মধ্যে তুমি আমারে মাফ করে দাও আল্লাহ। আমি নবীর প্রেমে কান্দি, নবীজির সঙ্গে দিদার করে দাও। হঠাৎ ঘুমের মধ্যে নুরউদ্দিন জংলির কামরার মধ্যে এ মুসলমান যখন শুয়ে আছে, হঠাৎ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে গো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবীজি হাজির হইয়া ডাকতে বলে, নুরউদ্দিন জংলি বাবা তুমি ঘুমাও, ঘুমের মধ্যে আসো বাবা, তুমি জলদি করে একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি আমি ঘুমায় আছি রওজা পাকে দুইজন লীল বর্ণ, লাল বর্ণ বা লীল বর্ণ চোখদারি দুজন মানুষ আমারে বিরক্ত করতেছে, জলদি করে তাদেরকে তাড়াও, আমার ঘুমের ডিস্টার্ব করে, ইবাদতের ডিস্টার্ব করে, জলদি করে এদেরকে তাড়ায়া দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নুরউদ্দিন জংলি ঘুম থেকে লাফ মেরে উঠলেন, উঠিয়া পায়তারা শুরু করলেন। চিন্তা করে দুনিয়ার মধ্যে রাসূলের চেহারা সুরত, নবীজি তো শয়তান, তো চেহারা সুরত ধরতে পারে না, এই স্বপ্ন মিথ্যা হতে পারে না। উনি চোখের পানি ছেড়ে কান্দে, মালিকের দরবারে, মালিক আমার নবীরে তুমি স্বপ্নে দেখাইলা, আর দুইজন লীলবর্ণ চোখধারী দুজন ব্যক্তি আমার নবীরে ডিস্টার্ব করে। এখন আমার নবী তো রওজায় শুয়ে আছে, এটা কি দেখলাম আমি, কি দেখলাম আল্লাহ। উনি জলদি করে কি করলেন, ওযু গোসল সেরে নিলেন, এবার আরো 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে আবার ঘুমাইলেন। যখন আবার ঘুমের মধ্যে গেছে, আবারও ডাকতে বলে, আমার নবীজি নুরউদ্দিন জংলি তুমি ঘুমাইতেছো, আমারে দুজন লীলবর্ণ চোখদারি দুজন ব্যক্তি আমারে খুব ডিস্টার্ব করে, তাড়াতাড়ি তাদেরকে তাড়াও, তাদের হাত থেকে উদ্ধার করো। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। উঠে ডাক দে, পায়তারা শুরু করলেন, ঘুম আসে না, হারে রাহমাতুল লিল আলামিন আমারে ডাক দিছে, নিশ্চিত আমার নবীর রওজার পাশে কোন শত্রু লেগে গেছে, আমার নবীর লাশ মুবারকের উপরে কোন ব্যক্তি হস্তক্ষেপ করে, হয়তো নবীর রওজার পাশে কোন দুশমন এসে গেছে রে, আমি কেমনে ঘুমাইব? নুরউদ্দিন জংলি অনেক
সিস্টা ঘুমাইতে গিয়ে ঘুম আসে না, শুধু চোখের পানি ছেড়ে কান্দে আর কয় আল্লাহ আমার নবীর চেহারা সুরত শয়তান ধরতে পারে না, এটা সত্য ঘটনা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার নবীদের রওজাখানা তুমি হেফাজত করো। আমার নবী হয়তো কোন মুশকিলের মধ্যে পড়ে গেছে, কোন বিপদের মধ্যে, কোন শয়তান দুষ্টর লোকে আশ্রয় পড়ে গেছে, এই জন্য আমি নুরউদ্দিন জঙ্গলির কাছে তাড়াতাড়ি আসছে তাদেরকে তুই দুশ্মনের হাত থেকে রক্ষার জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার অনেকক্ষণ পায়তারা করলেন, প্রেশানিত ঘাম ঝরছে গা থেকে। আবার উনি নামাজ পড়লেন, আবার 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে লম্বা মুনাজাত করলেন। মুনাজাত করে আল্লাহ আমার নবীজির রওজা মুবারকের পাশে যে শত্রু লেগেছে তাদের থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কাঁদতে লাগলেন। বাজান আবার যখন ঘুমের মধ্যে পড়ে গেলেন, বারবার 3 বার একই স্বপ্নে দেখলেন, নুরউদ্দিন বাবা, নুরউদ্দিন রে, আমি আমার রওজার পাশে দুজন আমার ব্যাঘাত করে, ঘুমের ব্যাঘাত করে, আমার ডিস্টার্ব করে, জলদি করে তাদের তারাও। ওই লীল বন্য 2টি চোখদারি মানুষ আমার ডিস্টার্ব করে। আমার ভাইরা, নুরউদ্দিন জঙ্গলি লাফ দিয়ে এবার ঘুম থেকে উঠলেন। পরপর 3 বার স্বপ্ন দেখলেন। কয়বার? জোরে বলেন কয়বার? 3 বার স্বপ্ন দেখলেন। এবার উনি লাফ দিয়ে উঠলেন। উঠিয়া চিন্তা করা, হারে একই স্বপ্ন আমি বারবার দেখি। এই লীলবন্ন চোখ দুটা ওনার সামনে থেকে আর সরে না, লোক দূরে দেখায় দিছে। নবীজি হাত দিয়ে দেখাইছে, এই দেখো এই 2টি লোক আমার লাশ মুবারক চুরি করার জন্য আসছে, আমার ডিস্টার্ব করে, জলদি এদের হাত থেকে রক্ষা করো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার দাদু ভাইরা শুনেন, নুরউদ্দিন জঙ্গলি বলেন, আমি দেখতেছি ওই 2টি লোককে বারবার চোখ থেকে সরানোর চিন্তা করি, কিন্তু সরাইতে পারি না। একবার মায়ার নবীর চেহারা মুবারক আমার চোখের সামনে এসে ভেসে যায়, আবার ওই 2টি লোক, যে 2টি লোককে রাসূল দেখাইছে, ওই 2টি লোক আমার সামনে বারবার এসে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সকাল হয়ে গেল। সকাল বেলা উনি ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে চলে গেলেন সকালবেলা জালালউদ্দিন বাজানরে, জালালউদ্দিনের কাছে চলে গেলেন। বাজানরে জালালউদ্দিন শাওলির কাছে যা হাজির হয়ে গেলেন, প্রধানের কাছে। জালালউদ্দিন শাওলি উনি ছিলেন তৎকালীন জামানার ওই রাজ্যের প্রধান। ওনার কাছে যেয়ে বললেন, হুজুর আমি কার সাথে পরামর্শ করব? কারণ আমার তেমন কোনো ব্যক্তি আপন মানুষ নাই, আমি এটা স্বপ্নে দেখেছি, আপনি আমার স্বপ্নের ব্যাখ্যাটা বলেন। এবার জালালউদ্দিন মাউলি বললেন, উনি বাউলি বললেন, হুজুর আপনি এখনো বসে আছেন, আপনি এখনো কেন অপেক্ষা করেছেন? আপনি জলদি করে যান, জলদি করে রওনা হয়ে যান, মদিনায় রওনা হয়ে যান। নিশ্চিত আমার রাসূলের রওজার পাকে আমার নবীজির রওজা মুবারক নিয়ে ইহুদিদের চক্রান্ত শুরু হয়ে গেছে, আপনি জলদি করে যান, আর দেরি করেন না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জালালউদ্দিন মাউলি বলে, হুজুর কারণ আপনি এমন একজন আবেদ ব্যক্তি, দুনিয়ার মধ্যে নবীর প্রেমিক, আপনি নবীর দুরূদ না পড়ে জীবনে ঘুমান না। আমার নবীজি কোন বিপদের মধ্যে পড়ছে, জলদি যান, আর দেরি করবেন না। আপনি যদি দেরি করেন হয়তো বড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনি জলদি যান, আমার নবী আপনারে ডাকছে, আপনি দেরি করবেন না। আল্লাহু আকবার। জালালউদ্দিন মাউলির কথা শুনিয়া এ মুসলমান শুনে নাও, নুরউদ্দিন জঙ্গলি শুনে নেন ভালো করে। নুরউদ্দিন জঙ্গলি এ মুসলমান 16,000 সৈন্যদেরকে নিয়ে, 16,000 প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্যদের নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। তায়েফ শহর থেকে বাজান এখান থেকে রওনা হইয়া মদিনায় যেতে 17 দিন সময় লাগলেন। কতদিন? জোরে বলেন কতদিন সময় লাগলো? 17 দিন। আপনাদের একটা মূল্যবান আলোচনা করে যায়,
যে আলোচনাটা আজ পর্যন্ত কেউ আমি করি নাই, আজকে নতুন একটা বিষয় আপনাদের জানা দিয়ে যায়। আর ইসলামের শত্রু আমার নবী জিন্দা থাকতেও ছিল শরিয়াতে, নবীর ইন্তেকালের পরেও লাশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলেছে ইহুদি খ্রিস্টানদের। আজকে ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হইয়া আমাদের দেশে অনেক ওলামা ইকরাম বাইর হয়েছে, যারা আমার নবীকে অবমাননা করে, আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমানদের কান্দে লাগে শুনে না, আমার ভাইয়ের অনেক বিপুল পরিমাণ অর্থ নিয়ে, খাদ্য সামগ্রী নিয়ে, অনেক কিছু পুঁজি করে নিয়ে নুরউদ্দিন জঙ্গলি চলে গেলেন মদিনায়। এর মদিনা যাইয়া 16,000 সৈন্য দিয়ে পুরো মদিনাটা ঘিরে ফেললেন। মদিনাটার চারিদিকে ঘিরে উনি বললেন, শুনে নাও এ মুসলমান, শুনে নাও, আজ থেকে এই মদিনার বুক থেকে যত লোক বাইরে থেকে আসতে পারবে, কিন্তু মদিনা থেকে কোন লোক বাইর হতে পারবে না। নজর রাখবা, নজর রাখবা, কোন ব্যক্তি যদি মদিনা থেকে বাইর হতে চায়, তাকে আমার কদমের মধ্যে আনবা, আমি তাকে যাচাই বাছাই করে তারপরে মদিনা থেকে বাইর হতে দিব। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার মুসলমান বাবা শুনে নাও, এবার কয়েকদিন কেটে গেল, কিন্তু ওই চোখলীল চোখদারি দুজনকে দেখা যায় না। ওই লাল চোখদারি দুজন ব্যক্তির একজনকেও দেখা যায় না। মুসলমান শুনে নাও, নুরউদ্দিন জঙ্গলি বড় প্রেশানিত হয়ে গেলেন। তাহলে কি অবস্থা? চারিদিকে মদিনার বুকে, মদিনা নবীজির রওজার পাশে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কে যে সেই লাল সবুজ বা নীল চোখদারি দুজন একজনেরও দেখা যায় না। নুরউদ্দিন জঙ্গলি বললেন, ভাই, উনি প্রধানের কাছে যায় বললেন, শোনেন, মদিনার যিনি প্রধান উনাকে বললেন, আমি প্রচুর পরিমাণ খাদ্য সামগ্রী আনছি, এই খাদ্য সামগ্রী নিয়ে আমি মদিনার বুকে যত জনগণ আছে তাদেরকে আমি পেট ভরে খাওয়াইতে চাই। মদিনার প্রধান বললেন, এটা কেউ সম্ভব? কয় হওয়া সম্ভব, কারণ আমি যে উদ্দেশ্য করে যে কাফেলা নিয়ে আসছি, আমার রাসূল আমাকে স্বপ্নে দেখাইছে, আমার নবীজির স্বপ্ন মিথ্যা হতে পারে না। নিশ্চিত আমার নবীজি কোনো বিপদের মধ্যে আছে, নিশ্চিত কোনো সমস্যার মধ্যে আছে। এখান থেকে আমি নুরউদ্দিন জঙ্গলি এই সত্য সত্য ঘটনাটা আমি ভালোভাবে উপস্থাপনা করতে চাই, এটার একটা উদ্ঘাট করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। যে কথা সেই কাজ। হাজার হাজার মানুষের খাবার ব্যবস্থা করা হলো, খানা খাওয়াইতে 15 দিন ভরে খাওয়ানো হলো। কতদিন বলেন? জোরে বলেন। মদিনার সমস্ত জনগণকে 15 দিন ভরে খাওয়াইলেন। আর প্রতিটা মানুষ যখন খানা খাইতে বসে, নুরউদ্দিন জঙ্গলি পর্যবেক্ষণ করে, সামনে যায় দেখে সেই লোক দুটি দেখা যায় না। 15 দিন খাওয়া শেষ হয়ে গেল। নুরউদ্দিন জঙ্গলি বলেন, বাবা, মদিনার কি সমস্ত মানুষের খানা খাওয়া হয়েছে? বলে, হুজুর জি, সকলেই খানা খেয়েছে। বলে, না, কোন লোক বাদ আছে নাকি দেখো। বলে, না, কোন লোক বাদ নাই। বিশ্বাস সূত্রে উনি জানতে পারলেন, মদিনার একজন বিশ্বাস সূত্রে এক লোক এসে বললেন, হুজুর, মদিনার বুকে এমন কোন বালক বালিকা, এমন কোন সন্তান কেউ খাইতে বাদ নাই। এই 15টা দিন ধরে সবাই আমরা খাওয়াইছি, খোঁজ নিয়ে দেখলাম আমার কেউ বাদ নাই। নুরউদ্দিন জঙ্গলি 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, দয়াল নবীজি আমার স্বপ্নে যা দেখাইল, আমি যা দেখে আসলাম আজকে আমার রাসূলের মদিনা শরীফে, আমি তো তারে পাইলাম না, সেই 2টি লোককে আমি পাইলাম না, সেই 2টি লোককে আমি খুঁজতেছি, এত পাইলাম না। উনি বললেন, ও ভাইরা, আবার তুমি দাওয়াত দাও, আবার আমি খাওয়াইবো। লোকদেরকে আবার দাওয়াত দাও। লোকজন বলে, হুজুর, সবাই রে তো খাওয়ানো হয়েছে। নুরউদ্দিন জঙ্গলি বলে, না, এখনো অনেক মানুষ মনে হয় খাইতে বাদ আছে, আমি যারে খুঁজছি সে আসে নাই, সেই লোক 2টি আসে নাই, সুতরাং এখনো মদিনার সব মানুষের খানা শেষ হয় নাই, আমার কাছে খাইতে আসে নাই। এমন সময় পিছন থেকে একজন লোক, বিশ্বাসতা লোক, আল্লাহওয়ালা লোক ডাক দিয়ে বলেন, হুজুর, আমি রাসূলুল্লাহর রওজায় প্রতিনিয়ত থাকি, হুজুর, 2টা লোক, একমাত্র মদিনার বুকে কোন লোক বাদ নাই, তবে 2টি লোক খুব আবেদ লোক, তারা
5 ওয়াক্ত নামাজ পড়ে সদা সর্বদাই, দাড়ি টুপি পাগড়ি সব সুন্দর আছে, হুজুর তারা কারুর বাড়ি দাওয়াত নেয় না, এত পরিমাণ কোরআন তেলাওয়াত করে, এত পরিমাণ নামাজ আদায় করে, ওই নামাজের মশলার উপরে সারা দিন ভরে ভরে কোরআন তেলাওয়াত করে, বসে বসে তাসবিহ পড়ে। এরা মানুষের অনেক দান ধ্যান করে, কোন ব্যক্তি যা চায় তারে তাই দেয়া দেয়। এই ব্যক্তি দুটার মতো এত আবেদ ব্যক্তি, ভালো ব্যক্তি এর আগে আমরা মদিনায় আর কাউকে দেখি না। নুরউদ্দিন জঙ্গলি বলে, কি বললেন? আমাকে নিয়ে চলো। ভালো করে শুনে নেন বাবা, আমাকে নিয়ে চলো, আমি যাব। সঙ্গে সঙ্গে উনি চলে গেলেন। যা যখনই ওদের দুজনের দিকে তাকাইছে, তাকানোর পরপরই তাকায় দেখে সেই নীলবর্ণ চোখালা দুইটি মানুষ, দেখা পর চিনে ফেলছে। নুরউদ্দিন জঙ্গলি বলে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের আসল পরিচয় দেন। আমাদের আসল পরিচয়, আমাদের বাড়ি প্রতিবেশী, আমরা অমুক জাত থেকে এসেছি, আমরা এসেছি মক্কা মদিনায় নবীজির রওজা হজ করতে এসেছিলাম। হজ করতে এসে আমরা দেশে ফিরে যাই নাই। আমরা রাসূলকে এত ভালোবাসি, আমরা এখন দেশের মায়া সন্তানাদের মায়া ত্যাগ করেছি। আমরা নবীজিকে এত ভালোবাসি, আমরা আর দেশে ফিরে যাই নাই। আমরা সারা দিন ভরে রাসূলুল্লাহর রওজার পাশে নামাজ আদায় করি, আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা রোজা রাখি, সারা দিন রোজা রাখি, সন্ধ্যাবেলা ইফতার করি, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন পড়ি। আমরা কারুর বাড়ি দাওয়াত নেওয়ার সময় পাই না, কারুর বাড়িতে দাওয়াতও নেই না, কারুর কিছু দিলে আমরাও খাই না। আমরা দুজন নবীর প্রেমে পাগল হয়ে আছি। নুরউদ্দিন জঙ্গলি বলে, বাবা তোমরা তোমাদের আসল পরিচয় দাও। কয় হুজুর আমরা কি পরিচয় দিব? লোকজন বলে, হুজুর কাদের বিরুদ্ধে কথা বলেন? এই লোক দুটির উপরে ভালো ব্যক্তি এই এলাকার মধ্যে নাই। যেমন নামাজি তেমন ফরেজগার, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, কোরআন তেলাওয়াত করে, সদা সর্বদা আল্লাহর ডাকে। এমন বুজুর্গ মানুষ গরিব মানুষের সাহায্য করে। কোন লোক যদি তার কাছে হাত বাড়ায়, হাজার হাজার টাকা পয়সা তাদের দান করে। জোরে বলেন আল্লাহু আকবার। এদের মতো এমন ভালো মানুষ আমাদের নজরে পড়ে নাই। এরা এত বড় বুজুর্গ মানুষ, আমাদের নজরে পড়ে নাই, এরা ভালো মানুষ। নুরউদ্দিন জঙ্গলি বলে, বাবা দাঁড়াও, এনাদের আমি বললেন তোমরা খোঁজো, চারিদিকে খোঁজো। কারণ নুরউদ্দিন জঙ্গলি তো তাকে দেখেই চিনে ফেলেছি। নুরউদ্দিন জঙ্গলি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি স্বপ্নের মধ্যে যে দুইটা লোক আমারে দেখাইছেন, সেই দুটি লোক এখন সবাই তো তাদের পক্ষে কথা বলে, সবাই তো বলে আবেদ ব্যক্তি, সবাই বলে ভালো ব্যক্তি। এখন আমি কি করে এদের কাছে কি করে আমি যাচাই করব এরা সেই লোক? আমি কেমনে করে যাচাই বাছাই করব? আল্লাহর নবী গো, আমি বড় মুশকিলের মধ্যে পড়ে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের।